আজকে ফিজিক্যাল কেমিস্ট্রির নিউ চ্যাপ্টার স্টার্ট করব, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স অ্যান্ড থার্মোকেমিস্ট্রি। থার্মোডাইনামিক্স একটা চ্যাপ্টার যেটা তোমরা নিশ্চয়ই ফিজিক্সে পড়েছো। বেসিক কনসেপ্টস গুলো সিমিলার আছে, যেরকম হিট, স্পেসিফিক ক্যাপাসিটি, মোলার হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এই জিনিসগুলো তুমি সিমিলারিটি পাবে, রাইট, থার্মোডাইনামিক্স এর মধ্যে। বাট সাইন কনভেনশন পরে যখন আমরা ক্যালকুলেশন করব, সাইন কনভেনশন পুরোপুরি আলাদা হবে। আর ফিজিক্সের সঙ্গে থার্মোডাইনামিক্স এর কি রিলেশন আছে, আগে আমরা থার্মোডাইনামিক্স এর বেসিক প্রিন্সিপাল গুলো শিখবো, তারপর একটা নতুন কনসেপ্ট শিখবো, এন্ট্রপি। তো এন্ট্রপি ফিজিক্সের যে থার্মোডাইনামিক্স আছে, ওটা এন্ট্রপি কি নিয়ে ডিল করে না, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে থার্মোডাইনামিক্স পড়ে যখন আমরা কেমিক্যাল ইকুয়েশনস এর উপর অ্যাপ্লাই করি, সেটাকে বলা হয় থার্মোকেমিস্ট্রি, রাইট। সেই অ্যাসপেক্টকে বলা হয় থার্মোকেমিস্ট্রি। সো থার্মোডাইনামিক্স মোস্টলি হবে, মানে এই চ্যাপ্টারে আমরা যে স্টাডি করব যে যখন একটা কেমিক্যাল ইকুয়েশন হয় তাতে কতটা হিট চেঞ্জেস হয়, বা হিট চেঞ্জেস কেন হয়, বা বেসিক্যালি হোয়াট আর দ্য এনার্জি চেঞ্জেস। এই যে আমরা বলি যে কিছু রিয়াকশনস এক্সোথার্মিক, হিট প্রডিউস করছে, কিছু রিয়াকশনস এন্ডোথার্মিক, মানে হিট অ্যাবজর্ব করে। তো এই যে জিনিসগুলো, এই যে আমরা কোয়ান্টাইজ করতে পারছি, ক্যালকুলেট করতে পারছি হিটের বিষয়, এই পুরো ইনফরমেশনটা আমাদেরকে থার্মোডাইনামিক্স দেয়। থার্মো মিনস হিট অ্যান্ড ডাইনামিক্স মিনস মোশন। সো মোশন ডিউ টু হিট, কেমিস্ট্রির কনটেক্সটে কি হবে, বা মোশন বলতে পারো, বা কোনো প্রসেসের মুভমেন্ট ডিউ টু হিট। বাট কেমিস্ট্রির কনটেক্সটে কি হবে, যে তোমার কেমিক্যাল রিয়াকশনের মুভমেন্ট বা স্পিড অফ কেমিক্যাল রিয়াকশন, বা কেমিক্যাল রিয়াকশনের নেচার উইথ রেসপেক্ট টু এনার্জি, এগুলো আমরা থার্মোডাইনামিক্স এর মধ্যে পড়বো, আর সেই ব্রাঞ্চকে বলা হয় থার্মোকেমিস্ট্রি, রাইট। তো ফার্স্ট পয়েন্ট লেখো, thermodynamics may be defined as thermodynamics may be defined as branch of science. Thermodynamics may be defined as branch of science deals with study of different forms of energy, and the quantitative relationship, and the quantitative relationship and the quantitative relationship and the quantitative relationship between them, so quantitative মানে কি, ক্যালকুলেশন। সো বেসিক্যালি কি বলছে, থার্মোডাইনামিক্স হচ্ছে এনার্জির ব্যাপারে এবং এনার্জি রিলেটেড ক্যালকুলেশন কোন জায়গায় যেখানে হবে সেখানে আমরা থার্মোডাইনামিক্স পড়বো, রাইট। আর থার্মো হচ্ছে হিট এনার্জিকে ইন্ডিকেট করে। হিট এনার্জি কেন একটা বড় পার্ট আছে, যখনই দেখো, যখনই ফিজিক্সের মধ্যে কোনো এনার্জি কনভার্সন হয়, ধরে নাও এনার্জি 1 থেকে এনার্জি 2 হচ্ছে, তো সবসময় কি হবে, কিছু এনার্জি ওয়েস্ট হয়, আর এই ওয়েস্ট অফ এনার্জিকে আমরা বলি হিট এনার্জি। তো এমন কোনো এনার্জি কনভার্সন নেচারে নেই যেখানে হিট এনার্জি অ্যাজ আ ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হবে না, রাইট। সো হিট এনার্জি সবসময় তৈরি হয়, রাইট, বা হিট এনার্জি তৈরি হবে বা হিট এনার্জি অ্যাবজর্ব হবে। হিট এনার্জি ছাড়া প্রসেসেস পসিবল না। ইভেন অ্যাজ আ স্মল সেল, আমাদের বডিতে অনেকগুলো সেলস আছে, তো সেলের ভেতরে কিছু অর্গানেলস হয় যেগুলোকে আমরা মাইটোকন্ড্রিয়া বলি, একদম বেসিক বায়োলজি বলছি। সো এত ছোট একটা অর্গানেল মাইটোকন্ড্রিয়ার মধ্যেও কেমিক্যাল রিয়াকশনস হয়, রাইট। আর এই কেমিক্যাল রিয়াকশনস এর জন্য মাইটোকন্ড্রিয়ার মধ্যেও হিট রিলিজ হয়, মাইটোকন্ড্রিয়ার মধ্যেও হিট অ্যাবজর্ব হয়। তো এমন কোনো ইকুয়েশন নেই নেচারে যেখানে হিট প্রডিউস হবে না বা হিট অ্যাবজর্ব হবে না। তো সব কেমিক্যাল ইকুয়েশন আছে তো হিট প্রডিউস হচ্ছে, এই জন্য হিট একটা ভাইটাল এখানে অ্যাসপেক্ট হচ্ছে। বাট ইন জেনারেল কোনো কেমিক্যাল ইকুয়েশনে যখনই এনার্জি কনভার্সন হবে, সেটারও ক্যালকুলেশন আমরা থার্মোডাইনামিক্স এর মধ্যে পড়বো, মানে এনার্জির রিলেশন আর এনার্জির ক্যালকুলেশন, রাইট। নেক্সট পয়েন্ট লিখবে, chemical thermodynamics deals with
energy changes, chemical thermodynamics deals with energy changes involved in chemical reaction, deals with energy changes and chemical reactions, deals with energy changes involved in chemical reactions. So thermodynamics এই চ্যাপ্টারে আমরা কেমিস্ট্রি রেসপেক্টে পড়ছি, তো কেমিক্যাল রিঅ্যাকশনস অনুযায়ী আমরা এটা দেখব, ঠিক আছে। এখানে আমরা ফিজিক্সের অ্যাসপেক্ট আমরা দেখব না, ফিজিক্স যেরকম মেশিনারি অ্যাসপেক্টটা চেক করে, রাইট, বা তোমার চেঞ্জ অফ স্টেট নিয়ে কনসার্ন, যে হিট থেকে ওয়াটার, ওয়াটার থেকে হিট, এটা চেঞ্জ অফ স্টেট নিয়ে। আমরা কেমিক্যাল রিঅ্যাকশনস নিয়ে অবসেস, ঠিক আছে। কিন্তু কেমিক্যাল থার্মোডাইনামিক্স এর মধ্যে যাবার আগে আমরা এটা অ্যাজিউম করব না যে ফিজিক্সের থার্মোডাইনামিক্স তুমি জানো, তাই তোমাকে আমরা অনেক টপিক স্কিপ করব। তো কেমিস্ট্রি থার্মোডাইনামিক্স এ কেমিস্ট্রির পয়েন্ট অফ ভিউ থেকে তোমাকে, এক সেকেন্ড, এটা আমি চান্দ্রেই, এটা কি আমি ক্লাস 12 এর গ্রুপে পাঠিয়ে দিয়েছি ভুল করে? এটা ক্লাস 11 এর ক্লাস আছে অ্যাকচুয়ালি। চান্দ্রেই, এক সেকেন্ড, এটা কি ক্লাস 12 এর গ্রুপে চলে গেছে? এক সেকেন্ড, ওয়ান সেকেন্ড গাইস, একটা কিছু প্রবলেম হচ্ছে। সো থার্মোডাইনামিক্স বেসিক্যালি এটা নিয়ে ডিল করে। নেক্সট, এবার আমরা এটা অ্যাজিউম করবো না যে তুমি অলরেডি বেসিক টার্মস জানো, তো বেসিক থেকে কেমিস্ট্রির অ্যাসপেক্টে শেখানো হবে। তো এখানে কিছু বেসিক টার্মস আছে। ফার্স্ট হচ্ছে সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং। তো টপিক লিখবে সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং। সিস্টেম অ্যান্ড সারাউন্ডিং, রাইট। ফার্স্ট পয়েন্ট লেখো, the specific part of the universe, the specific part of the universe which is under study, the specific part of the universe which is under study, the specific part of the universe which is under study and has fixed boundaries, and has fixed boundaries, and has fixed boundaries which may be real or imaginary, which may be real or imaginary, is called system, which may be real or imaginary is called system. Next point, the rest of the universe, the rest of the universe other than the system, the rest of the universe other than the system, other than the system is called surrounding, is called surrounding, is called surrounding. For example দেখো, যদি আমি একটা water in a vessel, এটা হচ্ছে water in a vessel, রাইট। এবার এই ওয়াটার ইন আ ভেসেলে ধরো আমরা কিছু স্টাডি করছি হিটের ব্যাপারে, বা কিছু একটা এক্সপেরিমেন্ট করছি। তো এই ওয়াটার ইন আ ভেসেল যেটাকে আমরা স্টাডি করব, যেটাকে, এটা হয়ে যাবে আমাদের সিস্টেম। তাহলে ওয়াটার ইন আ ভেসেল, এটা হচ্ছে আমাদের সিস্টেম, যার ওপরে আমরা থার্মোডাইনামিক্স এর প্রিন্সিপালস অ্যাপ্লাই করব, সেই পার্টকে আমরা বলবো সিস্টেম। সিস্টেমকে বাদ দিয়ে যাও রিমেইনিং পার্ট পড়ে থাকবে সব হবে সারাউন্ডিং। সো যেটাকে নিয়ে স্টাডি করছি সেটা হবে সিস্টেম, সিস্টেমকে বাদ দিয়ে দাও, যাও রিমেইনিং পার্ট পড়ে থাকবে সেটা হবে সারাউন্ডিং, রাইট। আর সিস্টেম আর সারাউন্ডিং এর মাঝখানে যে তোমার বাউন্ডারি থাকবে ওটা হচ্ছে বাউন্ডারি, মানে যেটা তোমার, যেটা সেপারেট করবে সিস্টেম আর সারাউন্ডিং কে, এটাকে আমরা বলবো বাউন্ডারি। বাউন্ডারিরও টাইপস হয় আমরা দেখবো, এটাকে আমরা বলবো বাউন্ডারি। আর রিমেইনিং পার্ট যাও এখানে বাইরে আছে বাউন্ডারির বিয়ন্ডে, এটাকে আমরা বলবো সারাউন্ডিং, এটাকে আমরা কি বলবো? সারাউন্ডিং। তো এটা হলো সিস্টেম, এটা হলো সারাউন্ডিং, এটা হলো বাউন্ডারি। এবার এখানে বাউন্ডারি তোমার রিয়েলও হতে পারে, ইমাজিনারিও হতে পারে। ইমাজিনারি মানে, রিয়েল আর ইমাজিনারি কিভাবে দেখো, অ্যাট দিস পয়েন্ট এই বাউন্ডারিটা রিয়েল, বিকজ এটা একটা প্রপার ফিজিক্যাল ব্যারিয়ার আছে, রাইট। বাট ধরে নাও
স্পেসে আমরা জানি স্পেসের মধ্যে স্টার্স এর মধ্যে কেমিক্যাল চেঞ্জেস হয়, রাইট? স্পেসের মধ্যে যে স্টার্স হয় তাদের মধ্যে কেমিক্যাল এন্ড ফিজিক্যাল চেঞ্জেস হয়, যে কারণে কি হবে, তারা তোমার ডিফারেন্ট হিট, ধরো কোনো স্টার when the star dies out তাহলে কি হবে, ওটা হয়তো বার্স্ট করে গেল, বা দুটো প্ল্যানেট বা ক্রিয়েশন অফ আ প্ল্যানেট বা স্টার্স ফিউজ হচ্ছে। তো স্পেসের মধ্যে যখন এই রিয়াকশনস গুলো হয়, রাইট, তো আমরাও স্পেসের মধ্যেই আছি, বাট ধরো একটা পার্টিকুলার ডিস্টেন্সে যখন কিছু একটা এক্সপ্লোসিভ হচ্ছে বা কোনো অ্যাস্ট্রয়েড তোমার আহ, কোনো আদার প্ল্যানেটে গিয়ে হিট করছে, তার ইম্প্যাক্ট আমরা ফেস করি না। তো ধরে নাও স্পেসের মধ্যে, এটা ধরে নাও স্পেসের মধ্যে কোনো একটা এরিয়া ধরে নাও এখানে কিছু একটা হিট চেঞ্জ হচ্ছে বা কোনো একটা রিয়াকশন হচ্ছে, এনি চেঞ্জ, কোনো চেঞ্জ ঘটছে স্পেসের মধ্যে। তো এই চেঞ্জের ইম্প্যাক্ট কোনো একটা জায়গায় গিয়ে কি হয়ে যাবে, শেষ হবে। চেঞ্জের ইম্প্যাক্ট কোনো একটা পার্টিকুলার জায়গায় গিয়ে কি হবে, শেষ হবে। তো এই পুরো এরিয়া যেখানে ধরে নাও এখানে কোনো স্টার তোমার এক্সপ্লোড করছে, এক্সপ্লোশন অফ আ স্টার হচ্ছে ধরে নাও, আমি তোমাকে ইমাজিনারি বাউন্ডারি কিভাবে হবে সেটা এক্সপ্লেন করছি। এক্সপ্লোশন অফ আ স্টার বা এক্সপ্লোশন অফ আ প্ল্যানেট বা এক্সপ্লোশন অফ আ অ্যাস্ট্রয়েড, কিছু একটা স্পেসে কোনো একটা এক্সপ্লোসিভ ইভেন্ট হচ্ছে যেটা আমরা জানি হয় রেগুলারলি। তো এবার এটা হচ্ছে, এবার ধরে নাও এখানে এই ইম্প্যাক্টটা, এই যে হিট প্রোডাকশন, এটা একটা জায়গায় গিয়ে কি হবে, একটা পয়েন্টের বিয়ন্ড এই হিটের ইম্প্যাক্ট আমরা পাবো না, রাইট? তো ধরে নাও এই পয়েন্ট, এই যে পয়েন্ট আছে পয়েন্ট পি, তো এই পয়েন্টে আমরা এই হিটের ইম্প্যাক্ট পাচ্ছি না, বা এতটাই পাচ্ছি যে একদম নেগলিজিবল ইম্প্যাক্ট হচ্ছে। তো এর মানে আমরা কি বলবো, যে এখন এই এই পুরো এরিয়াটা বা এই রেডিয়াসটা যেখানে এক্সপ্লোশন অফ আ স্টারের হিট ফিল করা যাবে, এই রেডিয়াসটা হয়ে যাবে আমাদের সিস্টেম। আর এর বিয়ন্ড যাও ইউনিভার্সের পার্ট আছে যেখানে হিটের অ্যাসপেক্টটা এক্সপিরিয়েন্স করা যাচ্ছে না, সেটাকে আমরা বলবো সারাউন্ডিং। মানে এখানে যে ফিজিক্যাল কেমিক্যাল চেঞ্জেস হচ্ছে, এখানে যে বাউন্ডারি আছে সেটা হবে ইমাজিনারি বাউন্ডারি, বিকজ এখানে অ্যাজ সাচ স্পেসের মধ্যে এরকম কোনো মার্ক বা আমরা কোনো একটা বাউন্ডারি বা কোনো একটা ফিজিক্যাল ব্যারিয়ার থাকবে না। তো এটা বোঝানো যে যে বাউন্ডারি হয় ওটা রিয়েল বা ইমাজিনারি হতে পারে, রাইট? এবার আমরা দেখবো এই যে সিস্টেম হয় তার ডিফারেন্ট টাইপস হতে পারে। নেক্সট লিখবে টাইপস অফ সিস্টেমস। টাইপস অফ সিস্টেম, টাইপস অফ সিস্টেম। নাম্বার ওয়ান, ওপেন সিস্টেম। নাম্বার ওয়ান হবে ওপেন সিস্টেম। The system which allows, the system which allows exchange of, open system এ লিখবে the system which allows exchange of both matter and energy, the system which allows exchange of both matter and energy, the system which allows exchange of both matter and energy with the surrounding, with the surroundings is called an open system. With the surrounding is called an open system, is called an open system. তো কোনো সিস্টেম যেটা হিট এন্ড এনার্জি দুটোই এক্সচেঞ্জ করবে সারাউন্ডিং এর সাথে, সেটাকে আমরা কি বলবো, ওপেন সিস্টেম। ওপেন সিস্টেমের প্রচুর এক্সাম্পল আছে। সিম্পল এক্সাম্পল হলো, ধরে নাও একটা বিকারে আমরা ওয়াটার বয়েল করছি, এটা কি আছে, ওয়াটার H2O, এটাকে আমরা হিট দিচ্ছি, রাইট? তাহলে এখানে যে ওয়াটার আছে এটা কি হবে, সিস্টেম। আর বাইরে যে এনভায়রনমেন্ট আছে এটা কি হবে, সারাউন্ডিং হবে, রাইট? তো যেখানে আমরা থার্মোডাইনামিক স্টাডি করব সেটা হবে সিস্টেম, রিমেইনিং পার্ট কি হবে, সারাউন্ডিং, রাইট? এবার যদি তুমি এখানে স্টাডি করো তাহলে এটা সিস্টেম হয়ে যাবে। সিস্টেম বেসিক্যালি হচ্ছে যেখানে তুমি ফোকাস করছো, ক্যালকুলেশন থার্মোডাইনামিক্স অ্যাসপেক্ট নিয়ে ফোকাস করছো, তো আমরা এখানে ফোকাস করছি। এবার এই সিস্টেমটা হচ্ছে ওপেন সিস্টেম। কেন, যখন আমরা এখানে হিট করব, হিট করলে কি হবে, ওয়াটারের মলিকিউল স্টিমে কনভার্ট হবে, তাহলে ওয়াটারের মলিকিউল কি হবে, স্টিম হয়ে সারাউন্ডিং এর ভেতরে যাবে, মানে ওয়াটারের মলিকিউলস এখানে স্টিম হয়ে চলে যাচ্ছে। তো স্টিমও এক ধরনের ম্যাটার আছে, রাইট? তো কি হচ্ছে, ম্যাটার এক্সচেঞ্জ হচ্ছে যখন আমরা ওয়াটারকে হিট করছি, যখন এটা স্টিম হয়ে সারাউন্ডিং এ যাচ্ছে, এখানে কি হচ্ছে, ম্যাটার এক্সচেঞ্জ হচ্ছে।
ম্যাটার, ম্যাটার কি হয়, এনিথিং দ্যাট হ্যাজ মাস অ্যান্ড অকুপাই স্পেস, ওটাকে আমরা কি বলি, ম্যাটার। ম্যাটার এক্সচেঞ্জ হচ্ছে, রাইট। আচ্ছা, এবার হিট আমরা কোথায় দিচ্ছি, দেখো হিট দিচ্ছি সিস্টেমে, কিন্তু এই স্টিম যেটা আছে এর মধ্যেও হিট ক্যারি করবে। আমরা পড়েছি লেটেন্ট হিট ms delta theta is equals to ms delta theta is equals to ml, রাইট। এই লেটেন্ট হিট তোমার স্টিমের মধ্যে থাকবে, এটা ফিজিক্সে শেখানো হয়, যাই হোক ফিজিক্স যারা জানো না, সিম্পল কনসেপ্ট, স্টিমের মধ্যে কি হয়, হিট হয়। ইনফ্যাক্ট আমরা ফিজিক্সে এটা পড়েছি যে স্টিমের মধ্যে ডিরেক্ট ফায়ার থেকেও বেশি বার্নিং ক্যাপাসিটি হয়, বিকজ ওর মধ্যে যে হিট এনার্জি হয় ওটা বেশি হয়, রাইট। তো এই যে স্টিম যখন উপরে আসছে এখানেরও টেম্পারেচার কি হয়ে যাচ্ছে, তোমার চেঞ্জ হচ্ছে, যেখানে স্টিম রেডিয়েট হচ্ছে, মানে এখানে এনার্জিও ট্রান্সফার হচ্ছে, হিট এনার্জি ট্রান্সফার হচ্ছে, তো এখানে কি হবে, হিট এনার্জিও ট্রান্সফার হচ্ছে, হিট এনার্জি অলসো ইজ চেঞ্জিং, হিট এনার্জি অলসো এক্সচেঞ্জ হচ্ছে, রাইট। আর বাইরের যে টেম্পারেচার আছে সেটাও এই সিস্টেমকে কি করছে, ইম্প্যাক্ট করছে, তো হিট এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে। এমন সিস্টেমকে আমরা বলি ওপেন সিস্টেম, যেখানে ম্যাটার আর হিট দুটোই এক্সচেঞ্জ হবে, এমন সিস্টেমকে আমরা বলবো ওপেন সিস্টেম, রাইট। ম্যাটার আর হিট দুটোই এক্সচেঞ্জ হবে, সেটাকে আমরা কি বলবো, ওপেন সিস্টেম। এখানে বাউন্ডারি রিয়েল হয়, বাট কমপ্লিটলি এনক্লোজ বাউন্ডারি হয় না, ঠিক আছে। বাউন্ডারিজ কি আছে, রিয়েল, এই কেসে বলছি বাউন্ডারি রিয়েল বাট নট কমপ্লিটলি এনক্লোজড, বাট নট কমপ্লিটলি এনক্লোজ। বাউন্ডারি ইমাজিনারি নয়, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রিয়েল বাউন্ডারি আছে, বাট এই বাউন্ডারিটা একটা দিক থেকে খোলা আছে, তবেই তো ম্যাটার যেতে পারছে, রাইট। তো এটা হচ্ছে এক্সাম্পল অফ ওপেন সিস্টেম। ওপেন সিস্টেমের প্রচুর এক্সাম্পল আছে। অল লিভিং সিস্টেম, যে কটা লিভিং অর্গানিজম আছে তারা সবাই কি হয়, ওপেন সিস্টেম হয়, অল লিভিং সিস্টেম। তো একটা এক্সাম্পল হয়ে গেল হিটিং ওয়াটার ইন আ ওপেন ভেসেল, রাইট, এটা হবে তোমার এক্সাম্পল অফ ওপেন সিস্টেম। নেক্সট হচ্ছে অল লিভিং সিস্টেমস, অল লিভিং সিস্টেমস আর ওপেন সিস্টেমস, মানে অল লিভিং অর্গানিজমস ওপেন সিস্টেম হয়। এবার লিভিং অর্গানিজমস ওপেন সিস্টেম এটা কিভাবে আমরা প্রুভ করব, ফার্স্ট হচ্ছে আমাদের ইন্টারনাল বডি টেম্পারেচার তো কনস্ট্যান্ট থাকে, তো আমরা কিভাবে বলতে পারি, যা বেসিক বায়োলজি আশা করি সবাই জানো, যে হিউম্যানস এর ইন্টারনাল বডি টেম্পারেচার কি হয়, 37°C হয়, রাইট। এটাকে আমরা থার্মো রেগুলেশন বলি, যে বাইরে যাও টেম্পারেচার হোক না কেন আমাদের বডি টেম্পারেচার সবসময় কি হবে, 37। এখন শীতকাল চলছে, বাইরের টেম্পারেচার কম, ধরো 20 আছে, বাট স্টিল যদি আমাদের ইন্টারনাল বডি টেম্পারেচার চেক করবে 37° হবে, সেটা 98.3 ফ্যারেনহাইটস হয় যদি আমরা থার্মোমিটারে চেক করি। যখন এই 98.3 থার্মোমিটার বেড়ে যায় আমরা বলি জ্বর এসছে, রাইট, বিকজ আমাদের শরীর খারাপ হয়ে যায় তখন। সো এই টেম্পারেচার যখন আমরা, আমাদের বডি এমন ভাবে ডিজাইন যে আমাদের ইন্টারনাল টেম্পারেচার সবসময় 37° থাকবে, তাহলে আমরা কি করে ওপেন সিস্টেম হলাম। ওপেন সিস্টেম হবার জন্য এই দুটো ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে হিট এক্সচেঞ্জ করতে হবে আর একটা হচ্ছে ম্যাটার এক্সচেঞ্জ করতে হবে। এবার দেখো হিট এক্সচেঞ্জ আমাদের বডি করে, রাইট, আমাদের বডি হিট অ্যাবজর্ব করবে বা হিট এক্সচেঞ্জ করবে, এটা করে কি করে, ইন্টারনাল বডি 37°C হয়। এবার ধরে নাও সামার, সামার টাইমে কি হয়, আমরা সোয়েট করি, রাইট। যখন আমরা সোয়েট করি তাহলে কি হয়, বডির ওপর যে সোয়েট থাকে ওটা ইভাপোরেট হয়, ইভাপোরেট হলে কি হয়, একটা কুলিং সেন্সেশন হয়। তো সোয়েটিং আমাদের বডির একটা মেকানিজম আছে টু কুল আর বডি ডাউন, তো ওটা এক ধরনের হিট এক্সচেঞ্জ হচ্ছে, ওই সোয়েট ভায়া সোয়েট, আর সোয়েট ইজ অলসো আ ম্যাটার, তো ম্যাটার এক্সচেঞ্জ হচ্ছে আর হিট এক্সচেঞ্জ হচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের বডি when we take a bath, right, so বেদিং এও কি হয়, অনেক হিট বডি থেকে রিলিজড হয়, রাইট। প্লাস আমাদের বডির মধ্যে যখন বাইরে অনেক বেশি হিট থাকে তো আমাদের বডি কি হয়, ভ্যাসোডাইলেশন, ভ্যাসোডাইলেশন মানে আমাদের ব্লাড ভেসেলস ডাইলেট করে যায়, ডাইলেট মানে এরিয়া আমাদের ব্লাড ভেসেলস এর ইনক্রিজ হয়ে যায়, সো দ্যাট বডির ভেতরে যা হিট আছে সেটা যাতে বাইরে যায়। তো আমাদের বডি কনস্ট্যান্টলি হিট এক্সচেঞ্জ করছে এনভায়রনমেন্টের সাথে। এই জন্য শীতকালে যখন আমরা অনেক ঠান্ডা যেখানে হয়, যেরকম নর্থ ইন্ডিয়ার দিকে ধরো, যখন দিল্লি এইদিকে তোমার 4°, 3° আছে, তারা কি করবে দেখবে যে বার্ন দ্য উড,
আর উডের কাছে বসে, বা যাদের চুলো আছে তার কাছে দেখবে আগুনের কাছে গিয়ে বসে, তাহলে কি হয় যে হিটটা আছে সেটা আমাদের বডি অ্যাবজর্ব করে, and it makes us ফিল কমফোর্টেবল। সো হিট এক্সচেঞ্জ তো অল লিভিং সিস্টেমের মধ্যে হয়, বাইরের থেকে আমরা হিট এক্সচেঞ্জ করতে পারি, রাইট। নেক্সট হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া কি আছে লিভিং সিস্টেমের ওপেন সিস্টেম হওয়ার জন্য, ম্যাটার এক্সচেঞ্জ। তো আমরা কনস্ট্যান্টলি ম্যাটার এক্সচেঞ্জ করছি, কিভাবে? আমরা বাইরের থেকে ফুড কনজিউম করছি, সেটা একটা ম্যাটার এক্সচেঞ্জ। আমাদের বডি থেকে এক্সক্রিশন হচ্ছে, সেটা একটা ম্যাটার এক্সচেঞ্জ, রাইট। তারপর ফ্লুইড সিক্রিশনস হচ্ছে, যেরকম টিয়ার্স হতে পারে, সালাইভা হতে পারে, রাইট। তারপর বডি থেকে সোয়েট প্রডিউস হচ্ছে, এগুলো সব ম্যাটার এক্সচেঞ্জ হচ্ছে উইথ দ্য সারাউন্ডিং। তো অল লিভিং সিস্টেমস কি হয়? ওপেন সিস্টেমস হয়, রাইট। সব থেকে বড় রিজন হচ্ছে ওপেন সিস্টেম হবার, যে আমাদের যে বাউন্ডারি আছে লিভিং সিস্টেমস এর, তারা কি আছে? কন্ডাক্টিং বাউন্ডারি আছে, কন্ডাক্টিং বাউন্ডারি না হলে বাইরের থেকে আমাদের বডি হিট অ্যাবজর্ব ভেতরে করতে পারতো না, রাইট। কন্ডাক্টিং বাউন্ডারি মানে আমাদের কাছে রিসেপশন আছে সেই হিটটাকে। এখন যদি আমি ধরো কোনো ফায়ার বার্নিং ক্যান্ডেলে গিয়ে যদি হাতটা রাখি, তাহলে কি হবে? হিট সেন্সেশন ফিল করব। তো আমরা নিশ্চয়ই আমাদের বাউন্ডারি কি আছে? কন্ডাক্টিং, যেটা হিটের মেসেজটাকে রিলে করছে, রাইট। সো এটা পসিবল হয়েছে বিকজ যে আমাদের বাউন্ডারি আছে সেটা কন্ডাক্টিং আছে, নন কন্ডাক্টিং বাউন্ডারি না। সো why are living systems open systems? because আমাদের বাউন্ডারি কন্ডাক্টিং আছে, আমরা হিট কোল্ড এগুলো ফিল করতে পারি। সেকেন্ড হচ্ছে আমরা কনস্ট্যান্টলি ম্যাটারও এক্সচেঞ্জ করছি ইন ফর্ম অফ ফুড, ইন ফর্ম অফ এক্সক্রিশন, রাইট। তো হিউম্যানস আমরা, এবার তুমি যে কোনো লিভিং সিস্টেম নিয়ে নাও, ব্যাকটেরিয়ার থেকে স্টার্ট করে এনি লিভিং সিস্টেম, ভাইরাসেস হবে না, বিকজ ভাইরাসেস আর নট ট্রুলি, ইন আ ট্রু সেন্স দে আর নট লিভিং, বাট আদার দেন ভাইরাসেস all living systems from fungus, plant, animal, whatever there are, all living systems will be open systems, right? তো এবার আমরা একটা কোয়েশ্চেন করব, কোয়েশ্চেন লেখো। powdered zinc zinc is heated with dilute hydrochloric acid. Powdered zinc is heated with dilute hydrochloric acid, HCl. Powdered zinc is heated with dilute hydrochloric acid, HCl. Full stop. Explain whether it is an open system or closed system. Explain whether it is an open system or closed system. বলছে একটা টেস্ট টিউবে আমরা জিঙ্ককে কি করছি? হিট করছি। তাহলে বলো এই সিস্টেমটা ওপেন সিস্টেম না এটা একটা ক্লোজ সিস্টেম? এখানে কি আছে? ডাইলিউট HCl, আর ভেতরে আমরা কি দিয়েছি? গ্র্যানুলেটেড জিঙ্ক বা পাউডার্ড জিঙ্ক। এবার তোমাকে এটা প্রুফ করতে হবে যে এটা কিভাবে ওপেন সিস্টেম আছে। কে বলবে ওপেন সিস্টেম না ক্লোজ সিস্টেম? কে বলবে? ভেরি গুড, ইট ইজ আ ওপেন সিস্টেম। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা ওপেন সিস্টেম। রিজন, যখন তুমি আনসারটা ফ্রেম করবে, রিজন কিভাবে লিখবে যে ওপেন সিস্টেম কেন হচ্ছে? ওপেন সিস্টেম হবার দুটো ক্রাইটেরিয়া আছে, হিট এক্সচেঞ্জ এন্ড ম্যাটার এক্সচেঞ্জ। তো হিট এক্সচেঞ্জ হচ্ছে এখানে, বিকজ এই টেস্ট টিউবটা কি করবে? হিট এনার্জিকে অ্যাবজর্ব করবে, রাইট। আর একটা টাইমের পর কি টেস্ট টিউবটা কি হবে? হিটেড আপ হয়ে যাবে। তো হিট এক্সচেঞ্জ এখানে হচ্ছে। ম্যাটার এক্সচেঞ্জ হবে কি? ক্লোরিন গ্যাস ফর্ম হবে না। এই জন্য দেখো বেসিক কেমিস্ট্রি এটা মনে রাখবে, যখনই কোনো মেটাল, এনি মেটাল, ইট হ্যাজ টু বি আ মেটাল, মানে প্রপার মেটাল, নট মেটালয়েডস, কোনো অ্যাসিডের সাথে রিয়াক্ট করবে, HA, রাইট। তো এটা কি হবে? এটা একটা আমি অ্যাসিডের বেসিক ফর্মুলা নিয়েছি, Ma আর হাইড্রোজেন গ্যাসের বাবলস প্রডিউস হবে। এফারভেসেন্স যেটাকে আমরা বলি, এফারভেসেন্স মানে হচ্ছে বাবলস অফ হাইড্রোজেন গ্যাস। তো এখানে কি আমরা দেখতে পারবো? বাবলস অফ হাইড্রোজেন গ্যাস দেখতে পারবো, আর এই হাইড্রোজেন গ্যাস বাইরে রিলিজ হবে।
এবার যদি তুমি প্রুফ পেতে চাও যে এটা আসলে হাইড্রোজেন গ্যাস, তুমি কি করবে, একটা বার্নিং স্প্লিন্টার নিয়ে আসবে, তো এটা কি হবে, পপ সাউন্ড থেকে বার্ন হবে টু প্রুফ। তো যখনই কোনো মেটালকে অ্যাসিডে দেওয়া হয় হাইড্রোজেন গ্যাসের বাবলস দেখা যায়। তো ম্যাটার এক্সচেঞ্জ কিভাবে হবে আমরা কিভাবে বুঝতে পারছি, বাবলস অফ, বাবলস কে অ্যাকচুয়ালি ভালো কেমিস্ট্রিতে এফারভেসেন্স বলে, এফারভেসেন্স, effervescence, যদি তোমার effervescence এর প্রবলেম আছে you can write bubbles, okay, effervescence of hydrogen gas is formed in test tube which proves release of H2 gas to সারাউন্ডিং। তো এটা একটা কোয়েশ্চেন আছে যেখানে একটু বেসিক কেমিস্ট্রি কে মার্জ করে দিয়েছে। তো এখানে কি হবে, H2 গ্যাস সারাউন্ডিং এ এসকেপ করে যাবে, রাইট। তো এটা হয়ে গেল এক্সাম্পল অফ ওপেন সিস্টেম। তো এরকম তোমাকে কোনো একটা সিস্টেম দিয়ে জিজ্ঞেস করতে পারে যে এক্সপ্লেন করো এটা ওপেন সিস্টেম আর ক্লোজ সিস্টেম। নর্মালি কেমিক্যাল থার্মোডাইনামিক্স থেকে এত ডিটেইলড কোয়েশ্চেন হয় না, মানে তোমাদের যে বোর্ডস আছে যদি ওখানে 15 থেকে 20 মার্কস থাকে মোস্টলি নিউমেরিক্যালস হয় আর থার্মোকেমিস্ট্রির কোয়েশ্চেন্স হয়, বাট অবভিয়াসলি সব টপিককে আমাদেরকে ইম্পর্টেন্স দিতে হবে তবেই চ্যাপ্টারের বেস গিয়ে স্ট্রং হবে, রাইট। নেক্সট আমরা লিখবো ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম কি হয়, রাইট। ক্লোজ সিস্টেম এমন সিস্টেম হবে যেখানে কোনো ম্যাটারের এক্সচেঞ্জ পসিবল হবে না। এখানে কি হবে, কমপ্লিটলি শুধু এনার্জি এক্সচেঞ্জ বা হিট এক্সচেঞ্জ হবে, রাইট। তো লেখো ক্লোজ সিস্টেম, সিস্টেম which allows, system which allows only the exchange of energy, system which allows only the exchange of energy and not matter, system which allows only the exchange of energy and not matter with the surroundings is called a closed system, is called a closed system, is called a closed system. Example লেখো, when a chemical reaction, when a chemical reaction is carried out, when a chemical reaction is carried out in a sealed container, when a chemical reaction is carried out in a sealed container, in a sealed container having conducting boundary, in a sealed container having conducting boundary is called a closed system, is called a closed system, is called, না সরি কি বললাম আরেকবার বলো আমাকে লাস্ট পয়েন্ট। when a chemical reaction having conducting boundary is a closed system, is called হবে না, is a closed system, is a closed system। আচ্ছা, তো ক্লোজ সিস্টেমের ক্রাইটেরিয়া কি হবে, যে ম্যাটার এক্সচেঞ্জ হবে, কি এক্সচেঞ্জ, সরি ম্যাটার এক্সচেঞ্জ হবে না, হিট এক্সচেঞ্জ হবে। তো আমরা যে ওয়াটার বয়লিং এর এক্সপেরিমেন্ট করেছি সেম এক্সপেরিমেন্ট, কিন্তু এবার কি হবে, বাউন্ডারি কমপ্লিটলি সিলড হবে। তো বাউন্ডারিকে আমরা কি করলাম, কমপ্লিটলি এনক্লোজ করে দিলাম। তো বাউন্ডারি কি রকম হয় ক্লোজ সিস্টেমে, বাউন্ডারির ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে কি, যে সিলড হতে হবে, সিলড বা ক্লোজড, সব দিক থেকে সিলড বা ক্লোজড। এবার এর ভেতরে আমি ওয়াটার রেখে দিয়েছি আর এটাকে আমি হিট করছি, রাইট। এবার এই হিটের ইম্প্যাক্ট ভেতরে তবেই যাবে যদি এই বাউন্ডারিটা কি হয়, তোমার কন্ডাক্টিং হয়। তো এখানে যে বাউন্ডারি হবে সেটা কি হবে, কন্ডাক্টিং বাউন্ডারি হবে, মানে এটা হিটকে ভেতরের দিকে সেন্ড করবে, রাইট। যাও হিট এনার্জি তুমি দিচ্ছ সেটা ভেতরে সেন্ড করবে, বিকজ ক্লোজ সিস্টেমের ক্রাইটেরিয়া কি আছে, নো এক্সচেঞ্জ অফ ম্যাটার, কোনো ম্যাটার এক্সচেঞ্জ হবে না।
only exchange of energy, only এক্সচেঞ্জ অফ এনার্জি, এটা হচ্ছে ক্লোজ সিস্টেমের ক্রাইটেরিয়া। এবার দেখো যখন এখানে হিট করব, হিটটা ভেতরে যাচ্ছে, ওয়াটারটা স্টিমে কনভার্ট হবে, কিন্তু স্টিমের পার্টিকলস বাইরে আসতে পারবে না, স্টিমের পার্টিকলস বাইরে আসতে পারবে না। এটা একটা স্পেশাল কেস হয়, ভেপার প্রেসারের কেস। এটা আমরা ক্লাস 12 এ শিখবো, ক্লাস 12 এর প্রথম চ্যাপ্টারই আছে সলিউশন, রাইট? যাই হোক, তো এটা হচ্ছে ক্লোজ সিস্টেম। এটা ক্লোজ সিস্টেম কেন হচ্ছে, যে হিট এক্সচেঞ্জ হচ্ছে, বাট এখানে কি হবে, স্টিম, স্টিম পার্টিকলস, নো স্টিম পার্টিকলস, বাইরে কোনো স্টিম পার্টিকল আসছে না, সো নো এক্সচেঞ্জ অফ ম্যাটার, নো এক্সচেঞ্জ অফ ম্যাটার, নো স্টিম পার্টিকলস, নো এক্সচেঞ্জ অফ ম্যাটার। তাহলে এটা কি হবে, ক্লোজ সিস্টেমের এক্সাম্পল, এমন সিস্টেম যেখানে শুধু হিট ভেতরে যাবে। আর কি রকম বাউন্ডারি হতে হবে, সিল্ড আর ক্লোজ আর কন্ডাক্টিং, রাইট? ওপেন সিস্টেমের বাউন্ডারি কেমন হতে হবে, মাস্ট বি ওপেন ফ্রম ওয়ান সাইড আর কন্ডাক্টিং, রাইট? কন্ডাক্টিং হতে হবে। জাস্ট একটা জিনিস চেঞ্জ হবে, ওপেন সিস্টেমে সিল্ড এর জায়গায় ওপেন বাউন্ডারি হবে, অ্যাটলিস্ট একটা সাইড থেকে মিনিমাম ওপেন হতে। যেমন টেস্ট টিউব, টেস্ট টিউব আমরা হিট করলাম, একটা সাইড থেকে ওপেন ছিল, ওয়াটার হিট করলাম, একটা সাইড থেকে ভেসেল ওপেন ছিল, রাইট? এবার এখানে আমরা ক্লোজ সিস্টেমের একটা কোয়েশ্চেন করব। ক্লোজ সিস্টেমের একটা কোয়েশ্চেন করব, যে কোয়েশ্চেন, unknown chemical reactions are taking place in chamber A and chamber B. The reaction in chamber A is exothermic and reaction in chamber B is endothermic. চেম্বার বি এর মধ্যে যে রিয়াকশন হচ্ছে সেটা এন্ডোথার্মিক হচ্ছে। কোনটা কারেক্ট হবে, which of the following is correct? Option A, chamber A is an open system, chamber B is a closed system. Option B, both are closed system. Only chamber A is a closed system. Option D, only chamber B is a closed system. রাইট? আর তোমাকে কোয়েশ্চেনের সঙ্গে একটা ডায়াগ্রাম দিয়েছে, তো এরকম দুটো চেম্বার দিয়েছে, চেম্বার এ পুরো কমপ্লিটলি এনক্লোজড, আর বলে দিয়েছে বাউন্ডারি কি আছে, কন্ডাক্টিং, কন্ডাক্টিং বাউন্ডারি, রাইট? ওপরের বাউন্ডারি কন্ডাক্টিং আছে আর সাইডের বাউন্ডারি গুলো নন কন্ডাক্টিং আছে। এটা যেটা শেডেড বাউন্ডারি আছে এটা নন কন্ডাক্টিং আছে, যেটা একটু থিকার, রাইট? এই বাউন্ডারি গুলো কি আছে, নন কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং। সেম ডায়াগ্রাম এখানেও হবে, আর একটা চেম্বার, সেম ওপরের বাউন্ডারিটা কন্ডাক্টিং, আর সাইডের যে তিনটে আছে এগুলো কি হবে,
নন কন্ডাক্টিং। যেরকম আমি এটাকে 1 মার্ক করে দিচ্ছি, 1টা কন্ডাক্টিং, 2 3 4, এখানেও 2 3 4, সো 2 3 4 হচ্ছে নন কন্ডাক্টিং বাউন্ডারি। এরকমই কিছু একটা কোয়েশ্চেন ছিল, ঠিক আছে, যেই আমি চেক করলাম। আর এখানে একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে এর ভেতর টেস্ট টিউবে, রাইট, কিছু একটা কেমিক্যাল রিয়াকশন টেকিং প্লেস, আর এখানে একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে যেটা টেকিং প্লেস, কিছু একটা কেমিক্যাল রিয়াকশনের ভেতর হচ্ছে, আর এখানেও কিছু একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। এবার বলছে এটা হচ্ছে চেম্বার এ আর এটা হচ্ছে চেম্বার বি। এবার কি হবে কারেক্ট আনসার, এটা হচ্ছে তোমার পুরো কোয়েশ্চেন। আনসারটা ভাবো, আমি তখন জলটা নিয়ে আসছি। কি হবে আনসার? এ হবে মনে হচ্ছে, বি হবে, বোথ আর ক্লোজ সিস্টেম। আচ্ছা, এক্সপ্লেনেশন বাকিরা, রিক আর শাহিদ, তোমরা কি অডিয়েন্স, তোমরা পার্টিসিপেট করছো না নাকি ঘুমিয়ে পড়েছো কি? এ মনে হচ্ছে এ হবে। আচ্ছা, কারেক্ট আনসার হবে বি, রাইট, বোথ আর ক্লোজ সিস্টেম, রাইট। আচ্ছা, হুম হুম। এবার দেখো আমি বলছি, যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে হিট এক্সচেঞ্জ। এটা কোনো জায়গায় লেখা নেই যে শুধু হিট এমিট হবে, হিট অ্যাবজর্বও তো হতে পারে। হিট কি হবে, অ্যাবজর্বও তো হতে পারে। আচ্ছা দেখো আমি বলছি, এখানে যে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে সব জায়গায় পুরো দিক থেকে বাউন্ডারি ক্লোজ আছে। এবার ধরো এখানে যে কেমিক্যাল রিয়াকশন হবে এর ম্যাটারটা কি বাইরে বেরোতে পারবে কোনো দিক থেকে? তো নো ম্যাটার এক্সচেঞ্জ, কন্ডাক্টিং এ তো ম্যাটার যাবে না। আর এখানেও কি হবে, ম্যাটার হবে না, বিকজ বাউন্ড, দেখো ম্যাটার হবার জন্য একদিকে খোলা থাকতে হবে, চারটে দিকেই বাউন্ডারি আছে, তো এখানেও কি হবে, নো ম্যাটার এক্সচেঞ্জ, এখানেও কি হবে, নো ম্যাটার এক্সচেঞ্জ, রাইট। এবার দেখো এর মধ্যে হচ্ছে এক্সোথার্মিক, এক্সোথার্মিক মানে হিট বেরোবে, তো এখান থেকে কি হবে, এই হিটটা বেরোচ্ছে, হিট বেরোনোটাকে আমি, এখানে গ্রিন মার্কার ছিল, মার্কারটা কোথায় গেছে, যাই হোক, ব্লু মার্কার থেকেই দেখো বলছি, হিটটা যে হবে, ব্ল্যাক মার্কার থেকে বলছি, হিটটা মানে এখান থেকে সিস্টেম এ থেকে বেরোবে। এবার 2 3 4 থেকে পারবে না, বিকজ এরা নন কন্ডাক্টিং, তো হিট বেরোতে পারবে না, সব হিট কি হবে, কন্ডাক্টিং বাউন্ডারি থেকে বাইরে আসবে। তো সিস্টেম এ তে কি, চেম্বার এ তে কি হবে, এক্সোথার্মিক মানে এই রিয়াকশন হয়ে হিটটা বাইরে যাচ্ছে। চেম্বার বি কি আছে, এন্ডোথার্মিক মানে কন্ডাক্টিং বাউন্ডারি থেকে হিটটা ভেতরে যাবে, হিট কি হবে, কন্ডাক্টিং বাউন্ডারি থেকে ভেতরে যাবে, এইগুলো থেকে তো হিট ঢুকতে পারবে না, বিকজ এগুলো নন কন্ডাক্টিং। তো দেখো হিট এক্সচেঞ্জ হচ্ছে, হিট বেরো বা হিট অ্যাবজর্ব হোক, হিট এক্সচেঞ্জ হওয়া নিয়ে কথা, এনার্জি এক্সচেঞ্জ হওয়া নিয়ে কথা। তাহলে এখানে কি হচ্ছে, হিট এক্সচেঞ্জ হচ্ছে, হিট এক্সচেঞ্জ হচ্ছে, আর এখানেও কি হবে, হিট এক্সচেঞ্জ হচ্ছে, হিট এক্সচেঞ্জ ইজ টেকিং প্লেস, রাইট। তো এটাও ক্লোজ সিস্টেম, ক্লোজ সিস্টেম কি হয়, এমন সিস্টেম যেখানে ম্যাটার এক্সচেঞ্জ হবে না কিন্তু হিট এক্সচেঞ্জ হবে, ম্যাটার এক্সচেঞ্জ হবে না হিট এক্সচেঞ্জ হবে, সো বোথ সিস্টেমস আর ক্লোজড সিস্টেম, রাইট। আই হোপ কারোর ডাউট নেই এটায়, ডাউট থাকলে জিজ্ঞেস করো। হুম, দুটোই সিস্টেম কি আছে তোমার, ক্লোজ সিস্টেম হবে। তো এন্ডোথার্মিক এক্সোথার্মিক, হিট ভেতরে আসুক বাইরে যাক ওটা ম্যাটার করে না, রাইট, ওটা ম্যাটার করে না। আনসারটা চেঞ্জ হয়ে যাবে যদি আমি কোনো একটা সাইড থেকে বাউন্ডারি রিমুভ করে দেব,
রাইট? যদি আমি চেম্বার এ এর ধরে নাও বাউন্ডারি 2 কে সরিয়ে দিলাম, তাহলে এখানে কি হবে, ম্যাটারটা এবার বাইরে বেরোতে পারছে, তো ম্যাটারও এক্সচেঞ্জ হয়ে যাবে, তখন অপশন এ হয়ে যাবে যে চেম্বার এ ইজ ওপেন সিস্টেম এন্ড চেম্বার বি ইজ ক্লোজ সিস্টেম, বাট এখানে এটা এই সাইড থেকে এনক্লোজড আছে। রাইট? নেক্সট লিখবে নাম্বার 3, আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম, isolated system, system which can exchange, system which can exchange neither matter nor energy, system which can exchange neither matter nor energy, system which can exchange neither matter nor energy with the surroundings, with the surroundings is called isolated systems, with the surrounding is called isolated system, is called isolated system. Next point, an isolated system is completely sealed, an isolated system is completely sealed and has non-conducting boundary, and has non-conducting boundaries, and has non-conducting boundary, and has non-conducting boundary. एग्जाम्पल लिखो, इंसुलेटेड थर्मोस फ्लास्क, इंसुलेटेड थर्मोस फ्लास्क, इंसुलेटेड थर्मोस फ्लास्क, ইনসুলেটেড থার্মোস ফ্লাস্ক। এবার এমন সিস্টেম হবে যেখানে কি হবে, ওয়ালস গুলো নন কন্ডাক্টিং, এটা বাউন্ডারি 1, বাউন্ডারি 2, boundary 3, boundary 4, right? So all 1 2 3 4, 1 2 3 4 চারটে বাউন্ডারি কি আছে, এক তো ক্লোজড আমরা দেখতে পাচ্ছি সিল্ড, আর নেক্সট হবে নন কন্ডাক্টিং। নন কন্ডাক্টিং মানে হিট এনার্জি আর কন্ডাক্ট করবে না, রাইট? এবার এর ভেতরে যদি ধরে নাও আমি ওয়াটার রাখি, আর যদি এটাকে হিট করি, বা এটাকেই ওয়াটারের চেম্বার করে দাও, আর যদি এখানে হিট করো আর মধ্যে ওয়াটার দিয়ে দাও, এবার যেহেতু এটা নন কন্ডাক্টিং আছে, এই হিটটাকে অ্যালাউ করবে না ভেতরে যেতে, এর মানে হিট এক্সচেঞ্জ হচ্ছে না, নো হিট এক্সচেঞ্জ, হিট মানে এনার্জি, এটা কি আছে এনার্জি, এর মানে এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে না, রাইট? নেক্সট হবে, যখন এখানে হিট পৌঁছাচ্ছে না, তো এখানে কোনো স্টিম তৈরি হবে না, স্টিমকে বাদ দাও, এখানে যে ওয়াটার দেয়ালের সাথে টাচে আছে, এই ওয়াটার ওর কোনো ম্যাটার বাইরে এক্সচেঞ্জ হচ্ছে না, তো স্টিম তো এখানে ফর্মই হবে না, বাট এখানে কোনো ম্যাটারও এক্সচেঞ্জ হবে না। কেন ম্যাটার এক্সচেঞ্জ হবে না? বিকজ চারিদিক থেকে বাউন্ডারি পুরোপুরি সিল্ড আছে, তো এমন সিস্টেমকে আমরা বলি আইসোলেটেড। এটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম, যেটা বাইরের এনভায়রনমেন্টের সাথে হিটও এক্সচেঞ্জ করতে পারে না আর ম্যাটারও এক্সচেঞ্জ করতে পারে না, এমন সিস্টেমকে আমরা বলি আইসোলেটেড। তার এক্সাম্পল হচ্ছে থার্মোস ফ্লাস্ক। সবাই নিজের বেসিক যে স্কুলের মিডল স্কুল সায়েন্স আছে সেখানে পড়েছে যে থার্মোস ফ্লাস্ক কি হয়, ইনসুলেটেড ডিভাইস হয়, তার মধ্যে কন্ডাকশন, কনভেকশন, ইনসুলেশন, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন তিনটেকে প্রিভেন্ট করার মেকানিজম আছে। সিলভার্ড ওয়ালস হয়, ভেতরে দুটো মাঝখানে লেয়ার হয় যেখানে এয়ার থাকবে, অনেক ব্যাপার আছে, বাট থার্মোস ফ্লাস্ক একটা এমন ডিভাইস হয় যেটা কি হয়, বাইরের ওয়ার্ল্ড থেকে কমপ্লিটলি ইনসুলেটেড হয়, কমপ্লিটলি
ইনসুলেটেড হয়। হিট মানে হিটের তিনটে মোড অফ ট্রান্সফার হয়, ফিজিক্সে নিশ্চয়ই পড়েছো, কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন। কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন তিনটেই মোডকে স্টপ করার মেথড আছে থার্মোস ফ্লাস্কের মধ্যে।